বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাম্প্রতিক সাংগঠনিক বিশৃঙ্খলা, অস্বচ্ছ সিদ্ধান্ত ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে আজ থেকে আমরা জেলা কমিটির সঙ্গে সকল প্রকার সম্পৃক্ততা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করছি। দীর্ঘদিন সততা, নীতি ও আদর্শ মেনে সংগঠনের জন্য কাজ করেছি, কিন্তু সম্প্রতি যেভাবে পূর্বের বৈধ কমিটিকে বিলুপ্ত না করে একতরফাভাবে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও সংগঠনের প্রতি প্রকাশ্য অবমাননা। আহ্বায়ক কমিটির মতামত উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নতুন কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছে তাদের মধ্যে একাধিক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, নারী সংক্রান্ত অনৈতিক আচরণ, মাদক সম্পৃক্ততা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এমন বিতর্কিত ব্যাকগ্রাউন্ডধারী ব্যক্তিদের সঙ্গে এই কমিটিতে থাকা আমাদের সকলের ব্যক্তিগত নীতি ও মূল্যবোধ ও মর্যাদার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সুতরাং আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, এই অনৈতিক, অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী প্রক্রিয়ার অংশ হতে আমরা অস্বীকৃতি জানাচ্ছি। আজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সাথে আমাদের সকল দায়িত্ব ও সম্পৃক্ততা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত। আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে 50 জন পদত্যাগ করলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 208-এর মধ্যে 50 জন পদত্যাগ অলরেডি করেছে, আরো 50 জন করবে। ওরা এসে ইনশাল্লাহ এখানেই করবে। একটা বড় সংখ্যক এই সংগঠনের নতুন কমিটির সাথে যুক্ত, যারা সোশ্যাল মিডিয়াতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছে, তারা ব্যক্তিগত কাজের কারণে বা এই সংগঠনের প্রতি তাদের উদাসীনতার কারণে, কারণ এই নতুন নবগঠিত কমিটিতে তাদের আসলে কোনো ম্যান্ডেট করা হয়নি, যে কারণে তারা এখানে আসলে মানে এই সংগঠনের সাথে তারা যুক্ত না, যে কারণে হয়তোবা তারা সেখানে উপস্থিত হবেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আরো প্রায় 30 জনের বেশি সংখ্যক ছাত্র এই কমিটিতে পদত্যাগ করেছে।